হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স ক্লাস 3 তে, এর আগে আমরা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স এর দুটো ক্লাস যদি আপলোড করে রেখেছি। এই ক্লাসগুলো মূলত মিসলেনিয়াস মেন্স এবং এলডিএ, হাইকোর্টের এলডিএ যে মেন্স পরীক্ষা সেটার জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এই সেশনগুলো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। চলো শুরু করা যাক। ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স ক্লাস 3। দেখো, যারা যারা আমার ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স এর পেড কোর্স নিতে চাইছো তারা আমার অ্যাপ থেকে কিন্তু 799 অফার চলছে। এই কোর্সটা কিন্তু তোমরা কিন্তু বাই করতে পারো, ঠিক আছে? আমার অ্যাপে গিয়ে তোমরা কিন্তু এটা তার ডিটেলস পেয়ে যাবে পেড কোর্স থেকে রেজিস্টার করে। আর অ্যাপে সমস্ত লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। চলো, প্রথম কোশ্চেন একটা সহজ কোশ্চেন দিয়ে করাচ্ছি। দ্য রেশিও অফ ইনকাম অফ এ এন্ড বি দেয়া আছে 7:5। দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার 3:5। বোথ সেভ করছে 500 রুপিস। তাহলে ইনকাম অফ বি কত? বি এর ইনকাম কত? তাহলে আমরা এটা কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে ইনকাম দেয়া আছে, আমি ধরে নিচ্ছি, ধরি এ ও বি এর আয়, ইনকাম মানে আয়, যথাক্রমে আমরা আয়গুলো লিখে নেব। ধরে নিচ্ছি 7x ও 5x টাকা, 7x টাকা ও 5x টাকা ইনকাম ধরে নিলাম। দুজনেই কত টাকা করে সঞ্চয় করে? 500 টাকা করে। আমরা দেখতে পাচ্ছি দুজনেই 500 টাকা করে কি করছে? সঞ্চয় করছে। দুজনেই 500 টাকা করে সঞ্চয় করছে। তাহলে দুজনেই 500 টাকা সঞ্চয় করে। তাহলে আমরা জানি আয়, বা এটা লিখে দিই একবার। আমরা জানি আয় মাইনাস ব্যয় ইকুয়াল টু সঞ্চয়। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে যেমন সঞ্চয় হয়, আবার এই জিনিসটা থেকে একটু অন্যরকম করে লিখলে আমি বলতে পারি যে আয় মাইনাস সঞ্চয় ইকুয়াল টু ব্যয়। ঠিক আছে? অর্থাৎ কি লিখবো? এ এর ব্যয় আমি বলতে পারি 7x টাকা তার উপার্জন এবং 500 টাকা তার সঞ্চয়। তাহলে ব্যয় বলতে পারি 7x মাইনাস 500 টাকা। ওকে, এবং বি এর ব্যয় কত টাকা হবে? বি এর ব্যয় বলতে পারি 5x মাইনাস 500 টাকা। হ্যাঁ কি না? তাহলে যেহেতু এই আয় এবং ব্যয়গুলো আমি দেখতে পেলাম, তাহলে আমি খুব ইজিলি, অতি সহজেই আমরা এখানে শর্তানুসারে আমরা লিখতে পারি কি? শর্তানুসারে আমি এখানে আলাদা কালার ব্যবহার করছি বলে তোমরা করবে এরকম বিষয়টা নয়, এক কালারে করবে। ঠিক আছে? শর্তানুসারে বলে আমি লিখে দিলাম কি, যে এর আয় আর বি এর আয়ের অনুপাত দেয়া ছিল কত দেয়া ছিল? 3:2। সেটা আমি লিখে দিলাম। এবারে বা কোনাকুনি গুণ করে দাও, 14x মাইনাস 1000 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15x মাইনাস 1500। তাহলে এক্স গুলোকে একই দিকে নিয়ে গেলে 15x এর দিকে হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 500। তাহলে আমাদের বি এর ইনকাম, অতএব এক্স এর মানটা যখন পেয়ে যাচ্ছে, অতএব বি এর আয়। তাহলে বি এর আয় কত টাকা আমরা দেখেছিলাম? তাহলে বি এর আয় আমরা দেখেছিলাম, বি হচ্ছে 5x। তাহলে 5x এর ভ্যালু হয়ে যাবে কত? 5 গুণিত x মানে 500। তাহলে 2500 টাকা হচ্ছে বি এর আয়। এটা আমরা পেলাম বি এর আয়। ওকে, তাহলে এরপরে আমরা কি করব? এরপরে আমরা উত্তর লিখবো লাস্টে, ফাইনালি এইভাবে উত্তর বলে লিখবে। অতএব বি এর আয়, নির্ণয় উত্তর বলে লিখবো। নির্ণয় উত্তর যে কি লিখবো? উত্তর বলে বি এর আয় বলে জাস্ট লিখে দেবো 2500 টাকা। ব্যাস, এই উত্তরটা কিন্তু লাস্টে লিখবে। আর এখানে এইরকম চিহ্ন ব্যবহার করবে না, সবসময় বা লিখবে। ওকে, অরও লিখবে না, অরটা ইংলিশে, বা লেখার চেষ্টা করবে। নেক্সট, এ এবং বি ইনভেস্ট করেছে। তারপরের কোশ্চেনটা দেখো, দেয়া আছে এ এবং বি 10,000 টাকা এবং 15,000 টাকা ইনভেস্ট করেছে একটা বিজনেসে, এবং 8 মাস পরে সি জয়েন করেছে 20,000 টাকা দিয়ে। অ্যাট দ্য এন্ড অফ দ্য রেশিও, প্রফিট বলেছে বছরের শেষে এত টাকা। তাহলে সি এর শেয়ার কত? মনে রাখবো, আমাদের যে মূলধন আর
টাইম মিলে যে নতুন লভ্যাংশের অনুপাতটা হয় সেটাই নির্দিষ্ট করে যে কোন রেশিওতে লাভের অনুপাতটা ভাগ হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যা স্টেটমেন্ট দেওয়া আছে এটা আমি লিখবো, যেমন মাধ্যমিকে করতাম ঠিক সেরকমই। কি দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি এ 10,000 টাকা, তাহলে লিখবো এ এর মূলধন, এর মূলধন 10,000 টাকা। 10,000 টাকা 12 মাসের জন্য খাটে, হ্যাঁ কিনা, সের জন্য খাটে। আবার বি এর মূলধন কত টাকা, 15,000 টাকা, এটাও 12 মাসের জন্য খাটে। ঠিক আছে, জন্য খাটে। কিন্তু 8 মাস পর সি ব্যবসায় যোগদান করায় তার মূলধন 20,000 টাকা 4 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত থাকে বা খাটে, ব্যাস। তাহলে যখনই আমরা মূলধন আর টাইমের একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে গেলাম, এখানে ডাইরেক্ট আমরা পুট করব কি, অতএব এ কমা বি ও সি এর ডাইরেক্ট লভ্যাংশের অনুপাত, মূলধনের অনুপাত আর লিখবো না, ডাইরেক্ট লভ্যাংশের অনুপাত। তাহলে ডাইরেক্ট লভ্যাংশের অনুপাত আমরা কত দেখতে পাচ্ছি, কার টাকাটা কত ভাবে খেটেছে, 10,000 টাকা খেটেছে 12 মাসের জন্য, তাহলে 10,000 গুণিত 12 ইস্টু 15,000 গুণিত 12 ইস্টু 20,000 গুণিত 4। শূন্যগুলো সব কেটে দিলাম 3টে করে, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, আবার 4 দিয়ে কাটলাম, 4 তিনে 12, 4 তিনে 12, আর কিছু দিয়ে যাবে, আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে 6:9:4, 6:9:4। ওকে, তাহলে এরপরে অনুপাতিক ভাগ হার চাইলে লিখতে পারি আমরা, অনুপাতিক ভাগ হার। তাহলে অনুপাতিক ভাগ হার ইকুয়াল টু কত হয়ে যাবে, 6, 9, 15, 4, 19। ওকে, তাহলে কি বলছে, সি এর শেয়ার কত, হ্যাঁ আচ্ছা 15,000 টাকা চেয়েছে, একটু আমরা দেখে নিচ্ছি, 10,000 গুণিত 12, 15,000 গুণিত 12, 8 মাস পরে সি জয়েন করেছে 20,000 টাকা দিয়ে, এটা তাহলে 4, 3, 3, 10, 5 দিয়ে করেছে 2, 3, 4, আবার 4 দিয়ে কেটেছে 3, 3, 3, 19। ওকে, তাহলে অ্যাট দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত বলেছে, সেটা কত। তাহলে দেখো, অতএব মোট, আমি এর পরে এই ব্যাপারটা এখানে লিখছি, তাহলে মোট 1 লক্ষ, সম্ভবত এখানে হয়তো ডাটাটা ভুল দেয়া আছে, এখানে মানে আলটিমেটলি তো আমাদের উদ্দেশ্য যে কোনটা আমাদের উত্তর হবে সেটা বেছে নেয়া, যেভাবে ডেসক্রিপটিভ রাইটিং মানে কি রাইটিং হচ্ছে সেটা লেখা, তাহলে আমরা ওই উত্তরের দিকে মাথা ঘামাবো না। এখানে 1,500 দেয়া রয়েছে, আমাদের এত দেয়া রয়েছে, কিন্তু একটা সিম্পল জিনিস যে যেহেতু আমরা এইভাবে দেয়া রয়েছে এটা, তো আমরা উত্তরটা কি দেয়া রয়েছে এটাতে যাব না, আমরা শুধু ভাববো যে উত্তরটা কিতে এলো সেটা বড় কথা না, উত্তরটা দশমিকেও আসতে পারে, তাই না, তো সেটা দিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি না, তার কারণ এখানে আমাদের মনে হচ্ছে দশমিকে আসতে পারে, বা আমরা উত্তরটা চেঞ্জ করে নিয়ে ইজি করতে পারি আর কি, সেটা দরকার পড়বে না। তাহলে মোট এত টাকা লাভ হলে সি এর লাভ, তাহলে সি এর লাভ কত টাকা হবে, সি এর লাভ হবে টোটাল সি কত পাচ্ছে, 4 ভাগ পাচ্ছে, কত ভাগের, 19 ভাগের, তাহলে এই এত ভাগের কত, ঠিক আছে, তাহলে এত ভাগের কত হয়ে যাচ্ছে, 1.5 লাখ। ওকে, তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে এটা আমরা দশমিকে করবো এটা, তাহলে 4, 15, 60,000, 60,000 না 6 লাখ আর কি, হ্যাঁ
বাই 19, তো এটাকে আমরা কাটাকাটি করে যেটা আসবে সেটা, তো এটা 3 19 এবং 57 31,000 সামথিং আসবে আর কি। তো এটা আমি আর করছি না, এত টাকা এটা আমরা আর করছি না, দিয়ে উত্তর লিখে দেবো। ঠিক আছে, এটা বলে আমরা উত্তর লিখে দেবো, এটা দশমিকে যেটা উত্তর হবে হবে। ঠিক আছে, আমাদের ডেসক্রিপটিভ রাইটিং এ আমাদের উত্তর নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ তোমরা সেটা পরীক্ষার হলে বার করে নেবে। আমি জাস্ট প্যাটার্নটা লিখবো কিভাবে সেটাই আমি এখানে মূলত ফোকাস রাখছি। ওকে, চলো নেক্সট পরেরটা। তো একটা বড় কোশ্চেন দেয়া আছে এখানে, দেখো কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা কি দেয়া আছে, বলছে এ ট্রেডার বাই অ্যান আইটেম অ্যাট 800। একজন ব্যবসায়ী 800 টাকায় একটা জিনিস কিনেছে এবং মার্ক ইট অ্যাট এ প্রাইস সাচ দ্যাট হি ক্যান মেক এ প্রফিট অফ 25% after giving 15% discount on the mark price. Due to inflation, the cost price increased by 10%. By how much should the trader increase the mark price to maintain the same percentage profit after giving the same discount? দেখো, তো আগেও 15% ডিসকাউন্ট দিয়েছে, এখন যদি আমাদের কস্ট প্রাইসটা 10% বেড়ে যায় তাহলে এখনো কত টাকা দিতে হবে ছাড় যাতে সেম প্রফিট পাই। ওকে, বেশ, খুব ভালো ব্যাপার। দেখো, তাহলে আমাদের ক্রয় মূল্য দেয়া আছে কত সেটা দেখে নিচ্ছি। প্রথমেই দেখো ক্রয় মূল্য কত দেয়া আছে। দেখো, দ্রব্যটির ক্রয় মূল্য দেখতে পাচ্ছি আমরা 800 টাকা। ওকে, তাহলে বলছি জিনিসটার ওপর 25% লাভ হচ্ছে, লাভের পরিমাণ কিন্তু পরেতেও সেম থাকবে এবং ডিসকাউন্টও সেরকম থাকবে। ওকে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। ওকে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য যদি এত টাকা হয়, 15% ডিসকাউন্ট দেওয়া হয় মার্ক প্রাইসের ওপর, হ্যাঁ কি না? আগেও ডিসকাউন্ট দেওয়া হবে মার্ক প্রাইসের ওপর, ঠিক আছে না? ডিসকাউন্টটা দুবারই মার্ক প্রাইসের উপর, কিন্তু মার্ক প্রাইসটার কোনো পরিবর্তন হয়নি। কি বলেছে এখানে, বারবার বলা আছে ইনক্রিজ দা, না, মার্ক প্রাইসটা কত বাড়াতে হবে যাতে করে আমাদের কস্ট প্রাইস বেড়ে যাওয়ার ফলে আমাদের মার্ক প্রাইসটা কত বাড়াতে হবে যাতে সেম ডিসকাউন্ট দিয়ে আমাদের সেম লাভটা পাই। ব্যাস, তাহলে দেখো যখন আমরা জিনিসটার 25% আমরা প্রফিট পাচ্ছি, তাহলে বিক্রয় মূল্য কত? 25% লাভ পেলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে গো? কোনো জিনিসের উপর 25% লাভ পেলে বিক্রয় মূল্য দাঁড়াবে 800 টাকার 125%, হ্যাঁ কি না? 125%, তাহলে 125/100, 25 দিয়ে করলে 5/4, 200, অর্থাৎ 1000 টাকা। 1000 টাকা বিক্রয় মূল্য, 1000 টাকা বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, তাহলে এই বিক্রয় মূল্যটা কার ওপর 15% ডিসকাউন্ট? মার্ক প্রাইসের ওপর। অতএব ধার্য মূল্যের ওপর 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 15% ছাড় দিয়ে বিক্রয় মূল্য আমাদের কত দাঁড়িয়েছে? বিক্রয় মূল্য 1000 টাকা, হ্যাঁ কি না? এটাই তো। তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি, তাহলে ধার্য মূল্য যেটা হবে, ধার্য মূল্য গুণিত 85% বা 85/100 ইকুয়াল টু 1000 টাকা, হ্যাঁ কি না? তাহলে তো ধার্য মূল্য কত হচ্ছে? ধার্য মূল্য ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1000 গুণিত, ধার্য মূল্য ইকুয়াল টু 1000 গুণিত 100/85, হ্যাঁ কি না? তাহলে আমরা 5 দিয়ে কাটলে 5 20 100, 5 17 85, তাহলে 20,000/17 টাকা হচ্ছে আমাদের ধার্য মূল্য, হ্যাঁ কি না? এটা হচ্ছে আমাদের ধার্য মূল্য। এবারে আবার কি করা হয়েছে আমাদের, এখন আমাদের ক্রয় মূল্যটাকে বাড়ানো হয়েছে। ওকে, তাহলে ক্রয় মূল্য এখন যদি বাড়ানো হয় তাহলে এখন লিখবো, এখন 800 টাকা ক্রয় মূল্য 10% বৃদ্ধি পেলে, 10% ক্রয় মূল্য বৃদ্ধি পেলে বা ক্রয় মূল্য 10% বৃদ্ধি পেলে নতুন করে যে ক্রয় মূল্য হয়, অর্থাৎ নতুন যে ক্রয় মূল্য হচ্ছে সেটা কত? 800 টাকার ওপর 10% বাড়ালে 110%, তাহলে সেটা কত পাচ্ছি? 880 টাকা, এত টাকা। ওকে, এখনো 25%
লাভ হলে লাভ হলে লাভ হলে নতুন বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 810 টাকার উপর 125%, 125/100, 35 দিয়ে কাটলে 5/4, অর্থাৎ 4 দিয়ে করলে 220 গুণিত 5, 22 5 110, অর্থাৎ 1100 টাকা। তাহলে এটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য। আবার আবার নতুন ধার্য মূল্যের ওপর, তাহলে আবার নতুন ধার্য মূল্যের ওপর নতুন ধার্য মূল্যের ওপর নতুন ধার্য মূল্যের ওপর কত পার্সেন্ট ছাড় দিচ্ছি? 15% ছাড় দিয়ে, কারণ ছাড়ও তো সেম থাকে, ছাড় দিয়ে বিক্রয় মূল্য 1100 টাকা, একই না? ব্যাস, তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে অতএব নতুন ধার্য মূল্য গুণিত 85%, মানে 85/100 ইকুয়াল টু 1100 টাকা। অতএব নতুন ধার্য মূল্য ইকুয়াল টু কত পাচ্ছে? নতুন ধার্য মূল্য পাচ্ছে 1100 গুণিত 100 বাই এটা। তাহলে এটা কি করলে কত পাচ্ছি? 5 × 20 = 17। তাহলে আমি দেখতে পেলাম 20 × 2 = 22, 22 গায়ে 3টে শূন্য, 22,000/17 এত টাকা। বেশ, তাহলে আমি দেখব যে কতটুকু বাড়লো। তাহলে আমি কতটুকু বাড়লো দেখবো এরপর। তাহলে ধার্য মূল্য বৃদ্ধি, তাহলে ধার্য মূল্য বৃদ্ধি বৃদ্ধি কতর বৃদ্ধি ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি? 22,000 এত মাইনাস 20,000/17, তাহলে দেখতে পাচ্ছি 2,000/17, একই না? এত টাকা। কিন্তু আমাদের চাই শতকরা বৃদ্ধি, তাহলে কতটা বাড়ানো হয়েছে শতকরা? তাহলে শতকরা বৃদ্ধি ইকুয়াল টু, আমি দেখলাম ধার্য মূল্য শতকরা কত বেড়েছে, তাহলে 2,000/17 বেড়েছে কততে? অরিজিনালি ছিল 20,000/17, তাহলে ইন্টু 100%, তাহলে 17 কেটে যাচ্ছে, তাহলে 1/10 গুণিত 100, অ্যান্সার হয়ে যাচ্ছে 10%। তাহলে অতএব উত্তর বলে আমরা খুব সুন্দর করে লিখে দিলাম। কি উত্তর বলে কি লিখবো? যে অতএব ধার্য মূল্য বাড়াতে হবে 10%। তাহলে ধার্য মূল্য বৃদ্ধির পরিমাণ 10%, এটা আমাকে লিখতে হবে। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। চলো নেক্সট, পরের অঙ্কটা কি দেয়া আছে? একটা মিক্সচার যেখানে অ্যালকোহল দেয়া রয়েছে 40% এবং 60% রয়েছে ওয়াটার। A certain quantity of water is added to 30 liter of this mixture to reduce the concentration of alcohol is 25%. Find the volume of water is added. কত হবে? দেখো 30 লিটারের মিশ্রণে অ্যালকোহল কত আর ওয়াটার কত ছিল দেখব। 30 লিটারের মিশ্রণে, তাহলে 30 লিটারের মিশ্রণে আমি দেখব অ্যালকোহলের পরিমাণ। 30 লিটারের মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত? 30 গুণিত 40%, 40/100, অর্থাৎ 12 লিটার। এবং জলের পরিমাণটা কত? ঠিক কতটা জল আছে? জলের পরিমাণ কত দেখছি আমরা? যে 30 গুণিত 60/100, 60% আছে, তাহলে অর্থাৎ 18 লিটার। এখানেই মেন তারপরে যে লিখবো, যে ধরি কত লিটার আমি অ্যাড করছি বা কমাচ্ছি, অ্যাড না ওয়াটার অ্যাড করছি। তাহলে ঠিক আছে, অতএব মনে করি মিশ্রণটিতে কত লিটার জল আমরা অ্যাড করলাম? x লিটার জল যোগ করা হলো। ওকে, তাহলে x লিটার জল যোগ করা হলো। অতএব
অতএব জলের পরিমাণ হবে 18 প্লাস ছিল 18 প্লাস এক্স, ওকে, এত লিটার, হ্যাঁ কি না? ওকে, তাহলে মিশ্রণটিতে যে জল যোগ করা হলো, ঠিক আছে, এক্স লিটার যে জল যোগ করা হলো, তারপরে জলের পরিমাণ হলো এত, কিন্তু অ্যালকোহলের পরিমাণ কিন্তু সেম হবে, অ্যালকোহলের পরিমাণ কিন্তু একই থাকবে, কিন্তু অ্যালকোহলের পরিমাণ কি থাকবে, সেম থাকবে, সেটা লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে এখন মিশ্রণটিতে, এখন যে মিশ্রণটিতে পাচ্ছি, নতুন মিশ্রণটিতে জল ও অ্যালকোহলের অনুপাত কত হবে? অ্যালকোহলের অনুপাত হবে কত? তাহলে অ্যালকোহল আছে 25%, হ্যাঁ কি না? বা অ্যালকোহল ও জলের অনুপাত হবে কত? বা জল আর অ্যালকোহল, আগে জল লিখেছি, ঠিক আছে, বা এটা অ্যালকোহল ও জল লিখে দাও, অ্যালকোহল ও জলের অনুপাত কত হবে? তাহলে অ্যালকোহল হবে 25% ইস টু 75%, তাহলে পার্সেন্টেজ কেটে দাও, 25 দিয়ে কাটলে 1:3 দিয়ে আমরা একবারে শর্তে বসাবো, শর্তে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, প্রথমে জল, তাহলে জল টোটাল কতটা ছিল, জল ছিল প্রথমে হচ্ছে অ্যালকোহলটা কত 12, আর নিচে হচ্ছে 18 প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে 1/3, ব্যাস কোনাকুনি আমরা গুণ করে দেবো, বা 36 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 18 প্লাস এক্স, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 18, ব্যাস। অতএব কত লিটার জল যোগ করছি, অতএব উত্তর বলে আমরা লিখবো, নির্ণয় উত্তর বলে, কি লিখবো, নির্ণয় উত্তর বলে কি লিখলাম, নির্ণয় উত্তর বলে আমরা লিখলাম, অতএব 18 লিটার জল যোগ করতে হবে, ঠিক আছে, 18 লিটার জল যোগ করতে হবে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো, তো যারা যারা আমার ক্লাসগুলো রেগুলার করছো বা করে থাকো, যদি আমি খুবই অনিয়মিত, আমি সেটা জানি, তো তারা যদি আমার এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও, এই পিডিএফ কিন্তু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ক্লাসগুলোর সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে, আমার টেলিগ্রাম চ্যানেল সোমনাথ স্যার ম্যাথস, কিংবা আমার অ্যাপ থেকেও পেয়ে যাবে, হ্যাঁ, সোমনাথ স্যার ম্যাথস অ্যাপ থেকে ফ্রি পিডিএফ সেকশন থেকে তোমরা কিন্তু এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা পেয়ে যেতে পারবে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।